পাবনা জেলা চাটমোহর থানার অন্তর্গত হেংলি বোধপাড়া পিড়ান বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে ১৬তম বাৎসরিক ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমজাদ হোসেন মাস্টার, পরিচালক মাওলানা কাউসার আলম, প্রধান অতিথি দেশবরেণ্য কৃষিবিদ হাসান জারিফ তুহিন, অধ্যাপক আলী আসগর, 2 জন মেহমান আপনারা রেখেছেন প্রধান অতিথি হিসাবে। হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আমিন। আল্লাহ পাক বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, এমন কোরআন তোমাদেরকে দিলাম, এর উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল প্রবেশ করার কোনো অধিকার নেই, পারবেও না। বলেন তো ১৫০০ বছরে কোনো বাতিল এর ভেতরে প্রবেশ করতে পেরেছে? চেষ্টা তো কম হয়নি, এখনো চেষ্টা চলছে। এই যে আবুল সরকার, ও কিন্তু চেষ্টা করেছিল এর ভেতরে বাতিল কিছু ঢুকিয়ে দিতে। ও আয়াত তেলাওয়াত করার পরে মন মতো অর্থ করছিল, কিন্তু আল্লাহ ধরিয়ে দিয়েছেন, জনগণ বুঝে ফেলেছে। ও বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে। শোনেননি কথা, শোনেননি? আপনি আমার ছোট মেয়েটাকে যে জিজ্ঞাসা করেন যে ফারিহা নাচ মানে কি, আমারে আম্মা তাও বলতে পারবে নাচ মানে মানুষ, 5-6 বছর বয়স। অথচ আবুল সরকার আমার বাবার বড়, ও শয়তান এখনো পর্যন্ত জানে না যে নাচ মানে কি। ও যেহেতু নাচ মানে বলেছে নাচ, ওরে নাচানো দরকার। কথা বলে দেখেন, বহু চেষ্টা হয়েছে ১৫০০ বছরে, কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো কিছু এর ভেতরে আপনি ঢোকাতে পারবেন? আমি পারবো, আমার বাবা পারতে পারে। এত অথেন্টিক কিতাব শোনার জন্য আপনারা বসে আছেন। আপনারাও জানেন যে আমির হামজার বাবারও ক্ষমতা নেই যে এর ভেতরে বানিয়ে কোনো কথা দেওয়া, এরা আমারে ছেড়ে দেবে। আমি সে আয়াতটা পড়লাম, অনেকের মনে হচ্ছে আয়াত তো আমিও জানি, আমি তাও জানি, কিন্তু আয়াতের ভেতরে দুনিয়া আখিরাত আল্লাহ সব ঢুকিয়ে রেখেছেন। সেই 16 সাল থেকে আয়াতটার পেছনে লেগে আছি। 15 সালে মাস্টার্স শেষ করার পরে হজে গিয়েছিলাম। 16 সালে রুকনি ইয়ামিনী থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজী সাহেবেরা এই আয়াতটা পড়ছিল। ওই সময় তো ছোট ছিলাম, বুঝি নাই। এখন আমি বুঝি যে কি লক্ষ লক্ষ হাজিরা এই আয়াত পড়ে, কি আছে আয়াতের ভেতরে দেখি তো। আমি কিন্তু এখনো সন্তুষ্ট পুরাপুরি হতে পারি না আপনাদের কারণে। আপনারা কি বলেন তো, শীতের সময় নাকি এই যে ওখানে ফাঁকা না নেওয়ার পড়ছে না? একটু এগিয়ে এসে ওদের বসতে দেন তো ভাই। এই যে 2 পাশে জায়গা আছে, একটু বসেন না কেন ভাই? আপনার হাতে পায়ে ধরে বলছি, বসেন বসেন। এখানে নেই কোনো স্বেচ্ছাসেবক নেই, ওদের একটু বসিয়ে দিন ভাই। 1-1.5 ঘন্টা অনেক সময় লাগবে, বসেন বসেন। দেন ওদের একটু বসিয়ে দিন ভাই। এই আসলে তো এগুলো সেই পাগলা গাড়া থেকে মনে হয় এসেছে, তাছাড়া কি আশ্চর্য বল। হ্যাঁ, কতবার বললাম বলেন তো, দেবতায় এদেরকে এত মূর্তি দেশে ভাঙা হইল, এদেরকে ভাঙতে পারে না জনগণ, এদের ভাঙার দরকার ছিল। ছেলাই কোথায় যাচ্ছ তুমি? ও সামনে বসলে, ঠিক আছে। ওঠা যাবে না ভাই, খুব কষ্ট করে হলেও 1-1.5 ঘন্টা বসে থাকবেন, থাকবেন তো ইনশাল্লাহ। আজকের আয়াতের ভেতরে যা আছে আমরা নিয়ে বাড়ি যেতে চাই ইনশা। আমার ভাইরা, ওই দিন থেকে প্রায় 1টা 2টা 3টা করে করে বাংলাদেশে প্রায় 42টা এখন তাফসির আছে বাংলা ভাষায়। যতগুলো আমি পেয়েছি সব মিলিয়েছি যে দেখি তো এই আয়াতে কি আছে এমন।
এই লক্ষ লক্ষ হাজিরাই একটা আয়াত পড়ে কি পায়? তাও যেখানে সেখানে পড়ছে না, পোড়া কাবা ঘর ঘুরছে, কিন্তু এই যে রুকনি আমিনি যেখানে দোয়া কবুল হয়, এখানে হজরে আসওয়াদ এই ফাঁকা জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষ এক বাক্যে বলছে। 257টা দেশের মানুষ সেখানে যায়, এক একজন দেশের ভাষা এক এক রকম, কিন্তু এখানে গেলে আয়াতটা সবাই আরবিতে পড়ছে। মনে হচ্ছে আল্লাহ আমাদের কথা শুনতে পাচ্ছে। সবাই মিলে যে কথাটা বলে আমরা সে আয়াতই পড়েছি, দেখি আমরা কি বলেছি আর আল্লাহ কত দূর এটা গ্রহণ করেছে। সূরা বাকারার 200 নম্বর আয়াতের শেষের দিকে একটু আছে, আর 201 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ পাক বলেন, ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। অতঃপর মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা শুধু দুনিয়া চায়। কি চায় বলেন বলেন? এই মানুষগুলো শুধু দুনিয়াতেই চায়, এরা আর কিছু কামনা করে না, শুধু দুনিয়াকেই চায়। আমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, এদের জন্য আখিরাতে কোনো অংশ আর বাকি নেই। যা দেওয়ার এদের আমি দুনিয়ার এই জীবনেই দিয়ে দেব। এরকম মানুষ পৃথিবীতে আছে না নেই? এখানে হয়তো নেই। এর পরের আয়াতে আমি একবার বাংলা বলার পরে তাফসিরে যাব। ওয়ামিনহুম মাইয়াকুলু রাব্বানা, আল্লাহ বলেন এমন মানুষও তোমাদের ভেতরে আছে যারা এই কথা বলে, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে তুমি দুনিয়ার হাসানা দাও, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দিও। এটা দাও আর এটা দিও। অকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচাও। কয়টা কথা বললাম? 3টা। বলেন বলেন। এদিকে তাকান, ক্লাস চলছে। আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে দুনিয়ায় হাসানা দাও, শুধু আমাকে দিও না, রব্বানা আতিনা, সব বহুবচন মুতাকাল্লিম। আল্লাহ আমাদের সবাইকে তুমি দুনিয়ার হাসানা দাও। এখন দুনিয়ার হাসানা কি? এই হাসানা শব্দের ভেতরে প্রায় কমপক্ষে 33টা অর্থ আছে। হাসানা মানে স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, কামিয়াবি, কল্যাণ, নিরাপত্তা, সবগুলো আমার পড়েছি, কিন্তু আমার মনে নেই। যেই কয়টা বললাম সবের ভেতরে আল্লাহর কাছে কোনো মানুষ যখন বলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, তার মানে এই জিনিসগুলো সে চায়। এবার তাফসিরে কি পেয়েছি? সেই ছোটবেলা থেকে আমি তো মনে হয় আমি যতদিন কোরআন পড়া শিখেছি, সেই ছোটবেলা থেকে এই আয়াতটা আমি মোনাজাতে বলি। সালাম ফিরিয়ে অনেক মানুষ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলে না? তো আপনি যে দোয়া করছেন আল্লাহর কাছে হাসানা কামনা করেন, এই হাসানাটা কি আর এটা কি কবুল হচ্ছে আল্লাহর কাছে, এটা জানা দরকার না? খালি দোয়া করিয়ে গেলাম, কবুল হলো না, তো দোয়া করা না করা সমান। এবার আসেন, আপনি দেখবেন আজকে আপনার এই হাসানা আসলে কবুল হয়েছে কিনা। নবীজি বলেন এটা ফি জিলালিল কোরআনে পাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন বলা হয় তাদেরকে, মুফাসসিরদের সম্রাট। তারা অর্থ লিখতে গিয়ে ব্যাখ্যায় লিখেছেন, দুনিয়ার হাসানা কেউ যদি পেয়ে যায় আর আল্লাহ যদি ওর মোনাজাত কবুল করে থাকে, এই দুনিয়ায় তাকে 10টা জিনিস দান করবে। কয়টা? তাহলে দুনিয়ার হাসানা কমপক্ষে 10টা। এখানে যারা আছেন সারা জীবন তো দোয়া করলেন আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন যা তোদেরকে হাসিনা দিয়ে দিলাম। আমরা হাসানা চেয়েছিলাম, উনি হাসিনা দিয়েছে। এবার আপনার জীবনের সাথে আপনি মিলাবেন। এই যে সারা জীবন মোনাজাত করলেন নামাজের পরে আল্লাহ দুনিয়ায় হাসানা চাই, আল্লাহর নবী বলেন দুনিয়ার হাসানা 10টা। তুমি কয়টা পেয়েছো জীবনে মিলাও।
আমরা কি একটা একটা করে বলতে পারি? এবার ক্লাস চলছে, ভালো করে বুঝবেন। কোন মানুষ যদি দুনিয়ার হাসানা পেয়ে যায়, বিশ্ব নবী বলেন সে 1 নম্বরে আল্লাহর কোরআন পেয়ে যায়। আমার মনে হয় এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কোরআন শরীফ পেয়েছি, আমাদের প্রায় লোকের ঘরে কোরআন আছে, অনেকের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ ধরেছে, কি এরকম বলতে পারে না? কিন্তু না, কথাগুলো শুনতেছেন না আপনারা, এদিকে তাকান। আপনি যদি সত্যি দুনিয়ার হাসানা পেয়ে থাকেন, 1 নম্বরে যেহেতু কোরআন পেয়েছেন, সবাই আমরা অনেকে মনে করলাম এ তো আমি জানি কোরআন তো আমি পেয়েছি। না, আল্লাহ বলেন আমি যাকে কোরআন দিয়েছি কমপক্ষে তার 4টা আচরণ পাওয়া যাবে দুনিয়ায়। এই তথ্যটা আছে সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছি, এখানে কিতাব মানে কোরআন, কারণ কোরআনের 55টা নাম আছে, 2 নাম্বার নাম আল কিতাব। কোরআনের নাম আল কোরআন, আল কিতাব আজ জিকির, এরপরে আন নূর, আল হুদা, আশ শিফা, একটা একটা করে 55টা নাম আছে কোরআনের। তাহলে 2য় নাম্বার নাম পেয়েছি আমরা, কোরআনের নাম কিতাব। নাম কি? কোরআনের নাম যে কিতাব, কোরআনে আছে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যেখানে কিতাব মানে কি বলেন বলেন। রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে এই কিতাব এই কোরআন আমি দিলাম। আমি আল্লাহর কোরআন যারা পেয়েছে বলে মনে করে, হাক্কা তিলাওয়াতি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। এই শব্দটার ব্যাখ্যা করার জন্য আমি প্রথম শব্দটা বেছে নিয়েছি। কোন মানুষ যদি কোরআনে কারীম হক আদায় করে পড়তে চায়, দুনিয়াতে তাকে আপনি 4টা জিনিসের ভেতরে পাবেন। 1 নম্বরে সে শুদ্ধ করে পড়তে পারবে। আমার তো মনে হয় এখানে আমরা যারা আছি সবাই হয়তো বুঝে হোক না বুঝে হোক হাত তুলে ফেলবেন যে হ্যাঁ আমি শুদ্ধ করে পড়তে পারি, তার মানে আমি কোরআন পেয়েছি। এটা একটা শর্ত গেল। অথচ আমরা জরিপ পেয়েছি এই বাংলাদেশে 100 জনের 95 জন মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একটা রিপোর্ট পেয়েছিলাম 16 সালে। এই বাংলাদেশের 100 জনের 95 জন মানুষ কোরআন পড়তে পারে না শুদ্ধ করে। তার মানে দুনিয়ার হাসানা পাওয়ার জন্য যে শর্তগুলো আল্লাহ দিলেন, 1 নম্বরে কোরআন পাওয়া, আর কোরআন পেলে সে এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াত করার প্রথম অর্থ হচ্ছে শুদ্ধ করে পড়া। কথা বলেন না কেন? আমি এটা বানালাম। সূরা মুজাম্মিলের ভেতরে আছে আবার ওয়াত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন তারা তেলাওয়াত করে শুদ্ধভাবে, থেমে থেমে, স্পষ্টভাবে, তাসবিহদের সাথে। সুতরাং এটা যারা পারেন না, আজকের এই মাহফিল থেকে একটু সিদ্ধান্ত নেওয়া লাগবে। যেহেতু আমি দুনিয়ার হাসানা চাই, আর দুনিয়ার প্রথম হাসানা কল্যাণ, এটা কোরআন। কোরআন যারা পাবে এরা শুদ্ধ করে পড়তে পারবে। আমি পারি না, তার মানে দুনিয়ার হাসানা এখনো পাইনি। এটা শেখার জন্য আগ্রহ আছে আমাদের? বলেন বলেন। কোন বয়সের মানুষ আপনি আমি জানি না। আমার বাবার বয়স এখন কমপক্ষে 54-55 বছর হবে। উনি এই বয়সে এসে কোরআন শরীফ শিখছে। উনি যদি এই বয়সে শিখতে পারেন, আপনি শিখতে পারবেন না মানে? মাস্ট বি, আপনাকে শেখা লাগবে। কোরআন শরীফ না শিখে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে? আপনি আজ হোক কাল হোক 2 দিন আগে পরে তো দাঁড়ানোই লাগবে তার সামনে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
আল্লাহর নবী আল্লাহ পাক নিজে বলেন যে কিয়ামতের দিন মানুষ প্রত্যেকজন আমার সামনে দাঁড়াবে একা একা, ওর সাথে কেউ থাকবে না, ও একা দাঁড়াবে আমার সামনে। আপনি যখন দাঁড়াবেন, যদি জিজ্ঞাসা করে বান্দা আমার কালাম পড়তে পারিস, কি বলবেন আপনি? এজন্য থাকবেন না আপনিও, আমিও থাকবো না। আজকে একেবারে জেদ ধরেন যে যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব, দরকার হয় 24 ঘন্টার ভেতরে 10 মিনিট হলেও সময় দেব এটা শেখার জন্য, যেভাবেই হোক। এটা শেখা যাবে না? আপনি কি জানেন এটা কত মর্যাদাপূর্ণ? এই শেষ বয়সে এসে যদি কোনো মুরব্বী মানুষ পড়তে না পারে, শুধু বেঁধে বেঁধে যায়, আটকিয়ে যায়, নবীজি বলেন হামজা পড়লে যেমন সওয়াব হবে, ওই বেঁধে বেঁধে যার যায় সে পড়লে হামজার চাইতে ডবল সওয়াব হবে। তেলাওয়াত করা পারে না, উপযুক্ত শিক্ষক না পাওয়ার কারণে একজন গ্রাম্য মানুষ, কৃষক, এই লোকটা শিখতে পারে নাই কোরআন শরীফ। কিন্তু এত আগ্রহ ছিল তার, সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে রাতের বেলা এসে শুধুমাত্র কোরআনে কারিমের এই লাইনের উপরে হাত দিয়েছে, তো এভাবে বলিয়েছে, তো কয়েক ঘন্টা এভাবে বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়তো রাতে। চোখের পানি ছেড়ে গিয়ে বলতো রব্বুল আলামিন, আমি উপযুক্ত শিক্ষক পাইনি, এই জন্য আমি তোমার কোরআন শিখতে পারলাম না, কিন্তু আমার খুব আগ্রহ, আমার আশা। আল্লাহ পাক তার এই আকতিটা এত বেশি পছন্দ করেছিল, তার মেয়ে, তাই ইন্তেকালের পরে তার মেয়ে স্বপ্ন দেখছে তার বাবা আল্লাহর জান্নাতে পাখিদের সাথে উঠতেছে। বাবা স্বপ্নেকে জিজ্ঞাসা করছে মেয়ে যে বাবা কেমন আছেন আপনি, কি আচরণ করেছে আল্লাহ আপনার সাথে? স্বপ্নের ভেতরে বাবা জবাব দিয়েছে, কন্যা, হে আমার সন্তান, জীবনে আল্লাহকে দেখাবো এমন কোনো কাজ আমার ছিল না, তবে কোরআন শরীফ তো আমি পড়তে পারতাম না, আমি শুধু চেষ্টা চালিয়েছিলাম, এটা হাত বুলিয়েছিলাম। আল্লাহ এত বেশি পছন্দ করেছে আমার এই কাজটা কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, মহান আল্লাহ এই দৃশ্যও দেখে আমার নিজেই মাফ করে দিয়েছে। পাবনাবাসী, জীবনে এমন কোন কাজ হয়তো আমাদের কারণে যেটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যায়, এরকম একটা কিছু করে যান কোরআন কেন্দ্রিক, যেটা নিয়ে আপনি সত্যি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। তাহলে দুনিয়ার হাসানা কেউ যদি পেতে চায়, তাকে শুদ্ধ করে কোরআন পড়া লাগবে, তাছাড়া সে দুনিয়ার হাসানা পাবে না। 2 নম্বরে শুধু পড়লেই হবে না, এটা আবার বুঝতে হবে। বোঝার মতো মানুষ বাংলাদেশে কম না বেশি? এমনকি বোঝার যে সিস্টেমগুলো দরকার ওইগুলো এদেশে নেই। জেনারেল শিক্ষার জন্য যত রকমের বাজেট হয়, যত ভর্তুকি দেওয়া হয় দেশে, কোরআনে কারিমের জন্য এত বাজেট এই দেশে নেই। অথচ 92% মানুষ আমরা এই দেশে মুসলমান। এক কথা বলা লাগবে। গানের মাস্টার নিয়োগ দেয় 1 থেকে 5 পর্যন্ত, নাচের মাস্টার নিয়োগ দেয়, শরীর চর্চার মাস্টার নিয়োগ দেয়। কোরআন শরীফ আমার ছেলে আমার মেয়ে পড়ে 1 থেকে 5 পর্যন্ত। ও যে 10টা সূরা মুখস্থ করবে সেরকম একজন আলেম নিয়োগ দেওয়া হয় না। আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, ফেব্রুয়ারির 12 তারিখের পর তো চলে যাবেন, এমন কিছু একটা করে যান এই মুসলমানের দেশে যেন আপনারা অমর হয়ে থাকতে পারেন। এ দাবি আপনারা করেন না? কারা কারা করেন দেখি, লিল্লাহি তাকবীর। এ দেখেন তো হাত ধরেন কে, দেখেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যদি আমাদের কবুল কিছুই না হয়, অন্তত আমি এতটুকু আশা করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ হাত তোলাটা কোরআনের পক্ষে কবুল করে নেবে। তাহলে আমার কথা ছিল, দুনিয়ার হাসানা কেউ যদি পেতে চান, মাস্ট বি আপনাকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার পরে এটা বোঝার চেষ্টা করা লাগবে। যেহেতু সিস্টেমগুলো তো সহজ না, আমরা এবার ইসলাম এই ক্ষমতায় দেশে যদি আনতে পারি, কোরআনের শিক্ষাকে আমরা একেবারে সহজলভ্য করে দেব। এই কথা বলেন না কেন? তাহলে দুনিয়ার হাসানা পাওয়ার 2 নাম্বার শর্ত এটা যে আপনাকে বুঝতে হবে
তিন নম্বরে বুঝলেই হবে না, এটা মানতে হবে। যতটুকু বোঝেন ততটুকু। আমার প্রশ্ন এই জায়গায়, এই বাংলাদেশে আমরা যতটুকুই কোরআন শরীফ পড়ি বুঝি, অতটুকু কি মানতে পারি? আমার নিজেরটাই বলছি, আমি যতটুকু কোরআন পড়েছি বুঝেছি, পড়াটা আমি ঠিক এই বাংলাদেশের জমিনে মানতে পারছি না, ইচ্ছা করলেও না। আমি জেলে যাওয়ার আগে একবার একটা ফতোয়া পেয়েছিলাম, জেনার ফতোয়া। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার পাটিকা বাড়ি, ডাবিরা ভেটা 2 নাম্বার ওয়ার্ড। ওখানে একটা জেনা করেছিল এক মেয়ে লোক, তার স্বামী বিদেশে থাকে, আর এদিকে এক লোক লাইন করে ও কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষীও এসে দিচ্ছে, আমারে বলছে আপনি ফতোয়া দেন। দিলাম। সূরা নূর 18 নাম্বার পারার 2 নাম্বার আয়াতটা আমি ফতোয়া দিয়ে দিলাম যে এই নিয়ম, কোন বিবাহিতা মানুষে যদি জেনা করে আর যদি সাক্ষী থাকে, তাহলে মাটিতে বুক পর্যন্ত গেড়ে ফেলা লাগবে, ওপর থেকে পাথর বা ইট দিয়ে তাকে মেরে ফেলা লাগবে। এই নিয়মটা কার? নাকি আমি বানিয়ে বলেছিলাম? ফতোয়া দিলাম ঠিক, কিন্তু গ্রামের মোড়ল মাতব্বার যারা আছে বললাম দেখেন এই ফতোয়া যেন কার্যকর করবেন না, কারণ ফতোয়া যদি কার্যকর করেন ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে পুলিশ সঙ্গে সার করবে, বলবে হুজুরের ধরে নিয়ে আই। তারপরেও যা করে নাই, 7 দিনের ভেতরে পুলিশ তো আমার একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল। 3 বছর জেল খেটে বের হলাম। বাড়ি যেয়ে দেখি গ্রামের লোক 2 ভাগ, এক ভাগ ওই মেয়ে লোকের পক্ষে, আর এক ভাগ আছে সফি দরবেশ নামাজি কালামি। এরা আমার সাথে কথা বলে না, দেখাও করতে আসে নাই। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বলছে না তোমার সাথে কোনো কথা নেই, তোমার ওয়াজও শুনবো না। কি গো আমি কি পাপ করলাম 3 বছর জেল খেটে? আমারে বলছে না খালি ফতোয়াই দিতে পারো, দেখাতে পারো না, তোমার ওয়াজ শুনি করবো কি? আমি ওই দিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে ফতোয়া শুধু দেব না, ফতোয়া এবার দেখাবো। এই জন্যই মাথায় গামছা বেঁধে লেগেছি, ফতোয়া এবার দেখাবো। আরে তো দেখাতে হলে যে জায়গায় যাওয়া লাগে ওই জায়গায় যাবো। এক কথা বলো না কেন? এবার যে 300 এমপি নির্বাচন করবে, 151 জন মানুষ যদি আমরা কোরআন বুকে নিয়ে যেতে পারি, এ ফতোয়া শুধু এবার আর দেব না, এবার দেখাবো। সুতরাং এই লাইনে আপনারা নিয়ে এসেছেন। আমি তো এতদিন অবিখা ওয়াজ করে খেতাম। অবিখা একটা আছে সরকারি কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, আর আমার ছিল ওয়াজের বিনিময়ে খাদ্য। এখানে যদি সত্যি ওয়াজ না করতাম, এই যে সুন্দর করে খাওয়াইলো, খেতে দিত না? দিত না। তাহলে আমার হচ্ছে ও বি খা, ওয়াজ করে খা। ওয়াজের বিনিময়ে খাদ্য পেতাম, আপনারা এই লাইনে নিয়ে এসেছেন, এখন ঠেলাটের পান। এখন ওরাই ফতোয়া দিয়েছে যে কি করলাম, এ তো এখন দেখছে আমাদের চেয়ার নিয়ে টানাটানি করে। কুষ্টিয়ার পরিবেশ ভালো, গোয়েন্দা রিপোর্ট দিয়েছে যে ইনশাল্লাহ, বাকিটা বললাম না। আশা করছি কোরআনে কারিম যদি বুকে নিয়ে যেতে পারি, যা যা বলেছি এতদিন আপনাদের সামনে, ওইটা এবার বাংলাদেশে আমি দেখাবো। আমার ভাইরা, 3 নাম্বারটা তাহলে আমি নিজেই যখন পারছি না, আপনাদের ওয়াজ করে কি করব? যে আমি যতটুকু বুঝি অতটুকু এ দেশে মানতে পারছি। এটা কি মানা দরকার? বলেন বলেন। যদি নাই মানতে পারি, তে আমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এ তো মাঠে মারা যাচ্ছে। কবুল হওয়া তো দূরের কথা, আমার মাথার উপরে তো ওঠে না, আরশ তো অনেক উপরে। তাহলে 1 নম্বরে শুদ্ধ করে পড়া। এখানে 100 ভাগের আমার মনে হয় 90 জন ফেল করবেন, তাহলে দুনিয়ার হাসানা আপনি পাননি।
আপনি মনে করতে পারেন না আমি হাসানা পেয়েছি, আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন? 2 নাম্বার, আপনাকে কোরআন বুঝতে হবে, এটাও পারেন না। 3 নাম্বার, আপনি যতটুকু বোঝেন অতটুকু আপনাকে মানতে হবে, এইটাও পারছেন না। 4 নাম্বারে, যতটুকু আপনি মানেন অতটুকুই মানুষ যেন মানতে পারে ওইরকম পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। এই পরিবেশ তৈরি করতে গেলে আপনারা বলেন রাজনীতি, এটা দুনিয়ার কাজ, ধান্দাবাজি। তা আপনি যেটা করছেন ওইটা কি? ওটা তো দুর্নীতি। বলেন বলেন। বিশ্বনবী মুসলিম শরীফের হাদিস পড়ছিলাম আজকে। কোন মানুষ যদি নিজের না এরকম কোন জিনিস নিজে দাবি করে দখলে রেখে দেয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবীজি বলেন সেই লোকটা নিজে জাহান্নামে নিজের একটা টিকিট কেটে একটা সিট বুক করে রেখে দিল। আপনি কি বুঝলেন হাদিসের সারমর্ম? আল্লাহর নবী বলতে চেয়েছেন যেই জিনিস তোমার না ওইটা যদি জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের দখলে নিয়ে নাও, তাহলে তুমি নিজেই জাহান্নামে একটা আসন তৈরি করে রেখে দিলে, মরবা জাহান্নামের ওই আসনে যে প্রতীত হবা। আমি তো হাদিসটা পড়ার পরে মনে করি বাংলাদেশে বহু মানুষ, বিশেষ করে এই 54 বছরে অনেকে জাহান্নামের মালিক হয়ে গেছে। এমনকি আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশের বহু মানুষ আমরা দেখতে পেলাম যে জিনিস যার না জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের দখলে নিয়ে নিয়েছে। এটা তো পাবনা এখনো শুরু হয়নি। কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন যে যার জিনিস আমি দখল করে নিলাম চাঁদাবাজি করে জোর করে ভয় দেখিয়ে আমি সাকসেস হয়ে গেছি, সফল হয়ে গেছি? না, আপনি তো ঋণী হয়ে গেলেন। বাংলাদেশে বহু পাগল আমি পেয়েছি যে 2 লাখ টাকা ঋণ আছে, চাঁদাবাজি করে ঋণ শোধ করে। চাঁদাবাজি করে যদি ঋণ শোধ করেন তো চাঁদা তো আর একটা ঋণ। কথা বলছেন আপনি যে 5 লাখ টাকা চাঁদাবাজি করেছেন, এটা কি ঋণ না? আপনার তাই 2 লাখ শোধ হইলো, আপনি যে আরো কত ঋণী হয়ে গেলেন। এই ঋণ শোধ দেবে কে? আপনার বাবা দেবে। যাদের জন্য ঋণী হয়ে গেলেন তারা কিন্তু এই ঋণের বোঝা টানবে না। আপনি মরে যান, আপনি যদি বলেন যে তোমাদের জন্যই চাঁদাবাজি করেছিলাম, আমি তো মরে গেলাম, অন্তত 5 লাখ টাকার যে গুনাহ তোমরা নিও। আপনার বউ মেয়ে ছেলে জীবনও রাজি হবে। আপনার অবৈধ সম্পদ দ্বারা ভোগ করতে রাজি আছে, তারা আনন্দ ফুর্তি করবে, কিন্তু এই গুনাহটা জীবনেও তারা নিতে রাজি হবে না। এই জন্য যার জন্য চুরি করি সেই যদি বলে চোর, তো চুরি করব কেন? আজকে থেকে এই পাগল আমরা ভালো হয়ে যাব। কারো জন্য কিছু না, আমার নিজের আখের আমার নিজের গোছানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি হাদিসটা এখন না কেবল বানালাম? বলেন তো। যারা যেরকম কাজে আছেন এখনো করে যাচ্ছেন, আপনারা থামেন ভাই। যার জন্য চাঁদাবাজি করে সম্পদের পাহাড় তৈরি করছেন, এই অবৈধ ইনকাম করে কি হয় আপনি দেখলেন না? 15.5 বছরে কত মানুষ আপনার মতো এভাবে, বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই করে সম্পদের পাহাড় তৈরি করেছিল, কিন্তু 1 টাকাও ভোগ করতে পারছে না। এখন নিজের জীবন নিয়ে টানাটানি। ভারতে যত মানুষ লুকিয়েছে কোথায় কোথায় আছে, এখন গোয়েন্দারা সব বের করে ফেলেছে। দেশের যে অবস্থা চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে হ্যান্ডেলিং করছে, দেখেন কি অবস্থা দাঁড়ায়। আন্তর্জাতিক চাপ আসলো বলে হাসিনারেও মোদি ফেরত দেবে, ওর সাঙ্গ পাঙ্গ যা পালিয়েছে সব ফেরত দেবে। কারণ এই ইউনূসের মাথা মাথা না, ও তো আন্তর্জাতিক খেলোয়াড়, ও মাথা একটা ম্যাগনেট। কোন জায়গা থেকে কোন জায়গায় কথা কম বলে, কিন্তু যেটা বলে ওটা জ্বলতে জ্বলতে যায়। মোদির মতো এত বড় ভয়ঙ্কর কসাই মোদিকে শুধু বলেছিল 7 সিস্টার কিন্তু শান্ত রাখবো না, ওর ঘুম হারাম হয়ে গেছে।
হ্যাঁ, কথা বলছেন? আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? আমার তো মনে হয় মোদির ধুতি যেমন খুলে গেছে, ওর আন্ডার প্যানও খুলে যাবে। দাদা তার পায়জামা পরে না, পরে ধুতি। ও ধুতির এই গিট খুলে গেলে দেখবেন ভেতরের আন্ডারও খুলে যাবে। আর আমেরিকা যেভাবে শুল্ক চাপিয়েছে, ও মইল নিজের দেশ এখন সামলাতে পারবে না। ওর উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, কারণ বহু মসজিদ ভেঙেছে। হ্যাঁ, কথা বলে না কেন? পৃথিবীতে আল্লাহর ঘর যারা ভাঙে, আল্লাহ তাদের শান্ত থাকতে দেবে? একবার ভেঙেছিল ওর দাদা, সে আবরাহা কাসফিম মাকুল বানিয়ে দিয়েছে ভুসির মতো। ওকেও আমার আল্লাহ দেখেন, ওকে ওর দেশকে ঠিক ভুসির মতো খন্ড খন্ড করে দেবে। কারণ হামজার গায়ে হাত দেয়নি, আব্দুল লতিফের গায়ে হাত দেয়নি, ও হাত দিয়েছে সরাসরি আল্লাহর ঘরে। আমার ঘর ভেঙে দিলে যেমন আমার সহ্য হবে না, আপনি আল্লাহর কতগুলো ঘর ভেঙে দিলেন। ঘরগুলো ভেঙে ভেঙে ওখানে মন্দির বানাচ্ছে। বাবরি মসজিদের মতো হাজার হাজার বছর আগের একটা মসজিদ ভেঙে দিয়ে বলছে এখানে কয়েক হাজার বছর আগে নাকি রাম মন্দির ছিল। আমরা যদি ঢাকা ইস্কন মন্দির যেটা আছে, এখন যদি আওয়াজ তুলি যে 92% মুসলমান আমরা এই দেশে, এখানে 1000 বছর আগে মসজিদ ছিল, আমরা ভেঙে এটা মসজিদ বানাবো, মানবে হিন্দুরা? বলেন বলেন। আর আমরা এটা মুসলমান জীবনে করবো না। আপনাদের মতো এত নেমো খারাপ না। যুদ্ধের কথা বলে আপনারা 1971 সালে এই দেশ থেকে কোটি কোটি টাকার সম্পদ পাচার করে নিয়ে গেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা দেশপ্রেমিক, তারা এখন বলছে এই গল্পগুলো, যে ওই সময় ট্রাক ট্রাক সম্পদ এই দেশ থেকে পাচার করেছে। লোহা নিয়েছে, তামা নিয়েছে, স্বর্ণ নিয়েছে, কাঁসা নিয়েছে, আর পাঠিয়েছে কি ডাল, ইয়াবা, মদ, গাঁজা, এগুলো দাদারা পাঠায়। আর এই দেশ থেকে সব ভালো ভালো সম্পদগুলো 54 বছর ধরে নিচ্ছে। এখনো নিত যদি কন্যা থাকতো। কন্যা কি বলেছিল দেখেছেন, যে ভারতকে আমরা এত কিছু দিয়েছি যে ভারত জীবনও ভুলবে না, কিন্তু এখন ভুলে যাচ্ছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু ফাঁসির রায় হয়ে গেছে, এখন আন্তর্জাতিকভাবে চাপ আসবে। আর যদি কয়েকটা বড় বড় দাদারা, মোড়লেরা চাপ দেয়, বিশেষ করে আমেরিকা, রাশিয়া, চীন, এই কয়েকটা দেশ যদি চাপ দিতে থাকে যে তাড়াতাড়ি যার দেশের মাল ফেরত দিতে বাধ্য হবে। এমনকি যারা এই গণহত্যার সাথে জড়িত, এই রাষ্ট্রদ্রোহিতার সাথে যারা জড়িত, একটা কেউ আর তখন রাখতে পারবে না। কি করলো তারা? এতগুলো সম্পদের মালিক। আমি তো কলকাতায় সব চাইতে বেশি জীবনের সময়টুকু কাটিয়েছি, কলকাতা, আসামে, কোচবিহারে এলাকাগুলোতে আমি যে পড়ে থাকতাম। কারণ এই সমস্ত দেশে তোমার কথা বলতে দিত না। ওখানে যে এসে এই অবস্থা, দেশের খাবারও আমাদের দেশের মতো না, খাওয়া যায় না। এই মানুষগুলো যে কি অবস্থায় আছে আমি তো জানি বাস্তবতা। এদেশ থেকে টাকা পাঠানো এখন কঠিন হয়ে পড়ছে। এই ঘাদির মৃত্যুর পরে আরো কড়াকড়ি আরোপ হয়েছে। আপনি দেখেন এই কয়েক মাসের ভেতরে ওরা ওই দেশে পালিয়ে যারা আছে ভিক্ষা করে খাবে। আর ভিসার মেয়াদ তো অতদিন থাকবে না, 6 মাস পরে পরে পাল্টাতে হয়। আপনি কতদিন থাকবেন? বিশাল ঝামেলায় আছে, ছেলে মেয়ে, বউ, কাজের মহিলা পর্যন্ত তারা নিয়ে গেছে। কলকাতায় যেখানে থাকে অনেক ভক্ত আছে, আমারে জানিয়েছে যে আপনাদের দেশের ওলিরা সব এই পাড়ায় থাকে। আমি সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, যে হোটেলে থাকতাম 110 তলা, 120 তলা, 75 তলা, এত বড় বিশাল হোটেল। থাকলে আমি বলতাম যে থাকতে যদি হয় একেবারে উপরে দেন। 75 তলার উপরে আছি, বললাম যে খাবার খাওয়া লাগবে। রাতের বেলা, তখন রাত 11:30, 12টা বাজে ওই দেশের সময়,
লিফট বয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি দুইজন শয়তান বসে বসে চা খাচ্ছে আর সিগারেট। পেছন দিক থেকে সালাম দিলাম, বলবে তো যে ওয়ালাইকুম আসসালাম, না, আমারে বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। একটা কথা বললেন, আপনি তো বলবেন যে আমরা ভালো আছি বা এই যে অবস্থায় আছি, বা ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বলেন সালামের জবাবে? যে আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? আপনারা কত বাড়ি, শ বাড়ি বানিয়েছেন, কারো বাড়ির সন্ধান পাওয়া যায় 620টা বাড়ি বানিয়েছে। মালয়েশিয়াতে ওদের বাড়ি আছে, নাম দিয়েছে সাহেব পাড়া। এই দেশের বিভিন্ন জায়গায় তাদের বাড়ি ঘর আছে, কিন্তু আল্লাহর ইশারা তারা থাকতে পারে না। বাইরে যেও তারা ওই সেফটি নিয়ে হোটেলে থাকে। এত সিকিউরিটি দেওয়া, কেউ বাইরের মানুষ ঢুকতে পারে না। প্রতিদিন 25,000, 30,000, 50,000, 70,000, 1 লাখ টাকা করে ভাড়া। টাকা নিয়ে গেছে কতদিন থাকা যায় এভাবে? আমার শেষ পর্যন্ত বলছে হুজুর দোয়া করেন। দোয়া? আপনার জন্য দোয়া আসবে? আপনি যা করেছেন আপনার জন্য তো বদদোয়া আসবে। এখন তারাও স্বীকার করে যে ভুল করেছি। যাদের জন্য যা করলাম তারা হয়তো এখনো দেশে আছে, কিন্তু আমি এখন এই ভব ঘুরে, আমি এখন চিন্তা জেলখানায় বসে আছি, বাইরেও যেতে পারি না। আমি একজনকে বলেছিলাম যে ভাই আপনি এত পয়সা কামালেন, এই দেশেও বাড়ি বানিয়েছেন সাহেব পাড়া, ওখানে থাকতে পারেন না। থাকবো কি করে? তালা লাগানো। কারণ আমার এই দেশে বাংলাদেশের প্রায় বৈধ অবৈধ মিলে 40 লাখ মানুষ থাকে। 20 লাখ বৈধ, 20 লাখ অবৈধ। এই 40 লাখ মানুষ মালয়েশিয়াতে আছে। বাইরে যদি যায় আর আমারে দেখে যদি চিনে ফেলে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য বাইরে যায় না। ও পাবনাবাসী, আমি কি বোঝাতে চাই আপনারা জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন। কার জন্য আপনি কি করে যাবেন? অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। রব্বুল আলামিন আয়াতে যেটা জানিয়েছেন, আপনি যতটুকু মানেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যতটুকুই কোরআনের কথা মানতে পারেন, এতটুকু যেন আপনার দেশের মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমরা সেইটা করতে চাই, আল্লাহর কসম আমরা সেইটা করতে চাই। তাছাড়া অনেকেই মনে করে ওদের মতো মনে হয় আমরাও ক্ষমতায় যে মাল কামাবো, বেশি বেশি বিয়ে করব। না, আমার বেশি বিয়ে করার ধান্দা নেই। এক বউ আমার যথেষ্ট, আর লাগবে না। বেশি মাল কামানোর চেষ্টা করলে আমি এ লাইনে যেতাম না, আমার আলাদা লাইন আছে। এই বাংলাদেশে যারা সবচাইতে বড় বড় ধনী, আমি তো তাদের কাছে ছিলাম আকিজ গ্রুপে। তাদের চাইতে ধনী বাংলাদেশ আর 2-3টা আছে। আমি যদি চেষ্টা করতাম সেখানে থেকে দুনিয়ার খব গুছিয়ে নেব, আখের গোছাবো, আমি গোছাতে পারতাম। সব তো তারা আমার হাতে ছেড়ে দিয়েছিল ওপেন। ঢাকার ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, বউ লাগলে বউ দিত, সব কিছু বলেছিল লিখে নেন, সই করে নেন। না, আমার এগুলো লাগবে না। আমার কোরআন প্রচার করার জন্য যে মাধ্যমগুলো আছে আপনারা সহজ করে দেন, এই জন্য গাড়ি দিয়েছিল। শোনেননি গাড়ি দিয়েছিল? তা বাংলাদেশে মনে হয় কোনো হুজুরের ওই গাড়ি ছিল না। পাজারো X10 একেবারে বানিয়ে সরাসরি নিয়ে এসেছিল জাপান থেকে। যদি মনে করতাম যে শুধু দুনিয়া কামাবো, খাবো দাবো আর ঠ্যাংয়ের ওপরে ঠ্যাং তুলে মরণ পর্যন্ত চলে যাব, আমার কিছুই হইতো না। আমার বাবার যা আছে, আমার যা আছে, আমি মরণ পর্যন্ত একা চাইলে চোখ বুঝে চলে যেত। আল্লাহর কসম, এই রক্ত পিচ্ছিল পথে আজ কত মানুষ গালি দেয়। আমি এসেছি শুধুমাত্র এই হাসানা পাওয়ার জন্যে। আমি যতটুকু মানি এতটুকু যেন মানুষ মানতে পারে, ওই পরিবেশ তৈরি করে দিতে চাই। আর এইটাই আপনাদের কাছে রাজনীতি মনে হয়। আরে ভাই, আপনার রাজনীতি আর আমার রাজনীতি এক না। আপনি তো মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আর আমি আল্লাহ পাকের আইন এই দেশে এবার দেখাতে চাই। এই কোরআন পড়তে গিয়ে আমি 25 জন নবীর নাম পেয়েছি। এই এদিকে তাকান, 25 জন নবী 25টা দোয়া করেছেন।
শুধুমাত্র আদম নবীর দোয়া বাদ দিয়ে 24 জন নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ রাজ ক্ষমতা আমাকে দাও। আমি একটা একটা করে আপনাদের উদাহরণ দিচ্ছি, আপনি দেখবেন। সূরা সাদ 23 নম্বর পারা 35 নম্বর আয়াত। হযরতে সুলাইমান নবী তিনি আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তিনি বলেছিলেন, রব আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন যে আমার পরে আপনি আর কাউকে এরকম ক্ষমতা দেবেন না। নিশ্চয় আপনি মহাদাতা। বলেন তো, সুলাইমান নবী যে রাষ্ট্রীয় ক্ষমতা চেয়েছিলেন দুনিয়ায় ভোগ করার জন্যে, বেশি বেশি কামাই করার জন্যে, বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে? কেন? তিনি দেখলেন আমি যা বলি, আমি যে দাওয়াত দেই, এটা তো শুধু আমি নিজেই মানতে পারি, এটা আমার পরিবার সমাজ রাষ্ট্রের লোকেরা মানতে পারে না। আমি যা দাওয়াত দেই এটা আমি দেশের মানুষকে মানাতে চাই, আর মানাতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। এটা নবীদের নিয়ত ছিল কিনা বলেন তো? বলেন বলেন। আল্লাহর কসম, আমরাও নাইবে রাসূল যারা, আমাদেরও একই নিয়ত। দুনিয়ার হিসাবে আমি যদি যেতে চাইতাম, আমি আবার বলছি, আমি এই লাইনে আসতাম না। আমার আলাদা লাইন ছিল, আমার বইয়ের কাপড়ের এবং যে চাকরি ছিল। সত্যি কথা নিজেরটা বলছি, যেহেতু আমি এই লাইনে এসেছি। আল্লাহর কোরআন শুধুমাত্র নিজে আমি মানতে চাই না একা একা, এবার দুনিয়ার মানুষকে আমি মানাবো। শুধু ফতোয়া দেব না, ফতোয়া আমি দেখাবো। সুতরাং দুনিয়ার হাসানা কেউ যদি পেতে চায় সে কোরআন পাবে। আর কোরআন পাওয়ার অর্থ কয়টা বলেন বলেন? 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে মানা, 4 নম্বরে যা মানবেন ওটা যেন মানুষ মানতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য কাজ করা। আপনি নিজে নিজে এবার বলেন তো, এই 4টা কাজ কি আপনি করেন? তার মানে দুনিয়ার হাসানা আপনি পাননি। আপনি আলেম না? করেছেন এই দোয়া কোনোদিন? সারা জীবন আমরা দোয়া করে যাচ্ছি, আপনাদের নিয়ে দোয়া করছি, কিন্তু এই 1 নাম্বার হাসানা আমরা পুরাপুরি পেলাম না। তার মানে আমার দোয়া এখনো মাথার উপরে ওঠে নাই। এই কথা বলা লাগবে ভাই। 2 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। যেই কয়দিন বেঁচে আছেন পরিশ্রম করে যান, কাজ করে যান। যে যেই লাইনে পারেন ওই লাইনে কাজ করবেন। কারো মেধার কাজ, কারো হাতের কাজ, কারো শরীরের কাজ, কারো লেখনের কাজ, কারো বক্তব্যের কাজ। এই পৃথিবীতে যে যেই ধরনের কাজ পারে ওই কাজ করে দুনিয়ায় শ্রম দিয়ে যান। আপনি শুধু নিজের জন্যই বাঁচবেন না, আপনাকে বাঁচা লাগবে আরো 10টা মানুষের জন্যে। আমাদের এই দেশের মানুষের সিস্টেম আলাদা। দোয়া করছে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, কিন্তু শ্রম দিতে চাই না, শুধু মেরে খাওয়ার ধান্দা। বলেন, সকালবেলা উঠে ওর ধান্দা থাকে কার কয়টা মিথ্যা মামলা দেব, কাকে ধরিয়ে দেব, কার কয়টা মিথ্যা সাক্ষী দেব। আরে ভাই, এ তো থানা লেভেলে আপনি টের পাচ্ছেন না, এগুলো জেলা লেভেলে যে দেখেন কি চলছে ব্যবসা। কিছু মানুষের ধান্দায় থাকে, কোনো কাজ নেই কাম নেই, শুধু মানুষের সম্পদ মেরে খাওয়া। এলাকায় কি মিথ্যা মামলা এখন হয়? মিথ্যা সাক্ষী হয়? দুনিয়ার হাসানা পাওয়ার জন্য আমির হামজারে ডাক দিয়ে দোয়া করাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। না, আমির হামজা না, ওর বাবা এসেও যদি দোয়া করে তাও কবুল হবে না, যদি আপনি পরিশ্রম করতে না পারেন। পরিশ্রম করতে পারার নাম দুনিয়ার হাসানা। এই তথ্যটা আছে সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওহে মানব মণ্ডলী, তোমার রবের কাছে পৌঁছাতে হলে অবশ্যই তোমাকে পরিশ্রম করে পৌঁছাতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে।
বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, আল্লাহ পাক বলেন না পাক পানিটা এক ফোঁটা দিয়ে 40 লাখ আমির হামজা বানাতে পারতাম। মায়ের এই রাস্তাটা যদি এরকম বড় হতো যে 40 লাখ হামজা আমি বের করতে পারতাম, মায়ের পেট যদি এরকম জায়গা থাকতো, ওখান থেকে বাবার বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার সঙ্গে সঙ্গে রাস্তা জরায়ুরের রাস্তা দিয়ে যেতে ফি কারারিম মাকিন, সুরক্ষিত যে জায়গাটা আছে এখানে যেতে কম পক্ষে এই 40 লাখ আমার ভাই বোন আমি সবাই মিলে আরম্ভ করেছিলাম প্রতিযোগিতা। তাফসিরের ভেতরে বেশি এখানে যেতে যেতে কেউ জরায়ুর দেওয়ালের ধাক্কা লেগে পড়ে যায়, কেউ পায়ের সাথে পা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যেতে পারে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা 13টা পর্যন্ত এই পৃথিবীতে গেছে। ক্যালিফোর্নিয়া এক মহিলার 13টা বাচ্চা হয়েছিল, এর উপরে আর যেতে পারেনি। আর আমরা 2, 3টা 4টা তো মাঝে মাঝে দেখি। তার মানে আমার পরিশ্রম আরম্ভ হয়েছে মায়ের পেটে, যখন আল্লাহ বাবার মাধ্যমে আমাকে দিয়েছে ওখান থেকে এই যে শুরু হয়েছে। যেখানে আমার কেউ ছিল না ওই জামানায়, সেখানে আমি পরিশ্রম করে এতগুলো ভাই বোনকে পেছনে ফেলে আমি একা প্রতিযোগিতায় পাশ করে এসেছি। আমি পরিশ্রম করে করে ওই জায়গা পর্যন্ত আমি চলে গেছি। পৃথিবীতে আসার পরেও আমার পরিশ্রম কম হয়নি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আস্তে করে মায়ের পেট থেকে ধরে নিয়ে আসি এমন অবস্থায় যখন কিছুই জানতিস না, যখন কোনো আমার সাহায্যকারী ছিল না, এরপর আমি পরিশ্রম করে পর্যন্ত আসতে পেরেছি। আজ দুনিয়ায় আসার পরে আমার এই ছোট্ট জীবনে আমি বসে খাওয়ার ধান্দা করব কেন? যেই কয়দিন আছি যেভাবেই পারি শ্রমটা দিয়ে যাব আমার দুনিয়ার এই ভাই বোনদের জন্যে। কারণ আমার জন্য ওই যে 39,99,999 জন আসতে পারে নাই, আমি হামজা একা এসেছি। এই কথা বলছে না কেন? এতগুলো আসতে পারো না, আমি একা আসলাম। আমি একা এসে দুনিয়ায় মাত্র এই 70-80 বছরের জীবন কাটিয়ে চলে যাব না? আমার আরো ভাই বোন আছে দুনিয়ায়। মুসলমান কি বলেন তো? এই যে মুসলমান ভাই ভাই আমরা যারা আছি এই পৃথিবীতে, এদের জন্য আমার কিছু করা লাগবে। এখানে একটা তথ্য বলি, এদিকে তাকান। এই পৃথিবী থেকে যেই দিন আপনি এই পরিশ্রম করতে করতে একদিন হায়াত শেষ হয়ে মারা যাবেন, কিয়ামতের ময়দানে আপনার ভাইয়ের সাথে, আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার সন্তানাদি থাকলে তাদের সাথে, বন্ধু থাকলে তার সাথে, নেতা নেত্রী থাকলে তার সাথে দেখা আল্লাহ করাবে। কিন্তু তারা দেখলেই পালাবে। কি কথা বলছেন এখন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এরপরে সূরা মারিজে পাবেন ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউবি। আপনার ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তানাদি, বন্ধু বান্ধব, এমনকি জ্ঞাতি গোষ্ঠী যারা আপনাকে আশ্রয় প্রশ্রয় দিত, নেতা কর্মী, এরাও পালাবে। পালাবে কিভাবে? পালাবে মাজা তুলে দৌড় দেবে। ইয়াফির মানে মাজা তুলে দৌড় দেওয়া। শুধুমাত্র একজনের সাথে আর কোনো দিন আপনার দেখা সাক্ষাৎ হবে না, সেটা আপনার বোন। আবার বলছি, এই দুনিয়ায় যত মানুষের সাথে আপনার পরিচয় ছিল, কিয়ামতের দিন আল্লাহ একবারের জন্য হলেও দেখা করাবে, কিন্তু তারা পালাবে। আপনাকে দেখলেই তারা পালিয়ে যাবে। একটা মানুষ শুধু আপনার সাথে আর কোনো দিন দেখা হবে না, সেটা আপনার বোন। কে বলেন তো? আরো জোরে বলেন। এই বোনের সাথে আর কোনো দিন আপনার দেখা হবে না। আপনি জান্নাতে গেলে চলে যাবেন, জাহান্নামে গেলে চলে যাবেন। এই জন্য এখান থেকে আমি একটা শিক্ষা বের করেছি তাফসীর থেকে। পৃথিবীতে যাদের বোন আছে, আমার যেমন একটা বোন যাদের অন্তত আছে, তাদের হকটা দুনিয়ার এই জীবনে আপনি আদায় করেছেন। যেহেতু এই মেয়েটার সাথে আর কোনোদিন আপনার আর সাক্ষাৎ হবে না, দেখা হবে না,
অন্যান্য সবার সাথেই হয়তো হবে, কিন্তু এই মেয়েটার সাথে আর কোনো দিন আপনার দেখা হবে না। অথচ এখানে হাজারো ভাই আমরা বসে আছি, 100 জনের 90টা ভাই তার বোনের হক আদায় করে না। কথা বলছেন এখানে। মাঠের জমি হয়তো দেয়, বাড়ির জমি দিতে চায় না, ফাঁকি দেয়। বলে বাড়ির জমিও দেওয়া লাগবে, বাড়ির জমি দেওয়া লাগবে না মানে সাহাবায়ে কেরাম বাড়িতে যে খাবার খাওয়া প্লেট এইটাও ভাগ করে বোনকে দিত। যেহেতু এক পুরুষ পাবে 2টা, এক মেয়ে পাবে 1টা, প্লেট ভাগ করার সময় ভাই নিত 2টা, বোনকে দিত 1টা, গ্লাস পর্যন্ত ভাগ করে দিত। আর আপনি বাড়ির জমি দিতে চান না। আমি জানি আপনি কেন দেন না, আপনার পেছনে কয়েকটা বাধা আছে। 1 নম্বর বাধা, মন খারাপ করে, এগুলো সব ভাগ ভাগ করে দিয়ে দিলে অধিকাংশ পরিবারে বউ সে আছে, এই বউ রাগ করে, এই বউ ঝামেলা করে। আমি বহু পরিবারে দেখেছি এরকম বউ আছে। কার হাত তোলেন তো? একজন। হাই, এদিকে তাকান। এতগুলো মানুষ আপনারা কেন মিথ্যা কথা বললেন বলেন? এখানে মাত্র কয়েকজন আলেম বসে আছে, মুরব্বী। এদের দেখে আপনার লজ্জা হচ্ছে কিয়ামতের দিন যে কোটি কোটি মানুষ থাকবে। যেই বউর কারণে আপনি আজ বোনের হক নষ্ট করে দিলেন, ওই বউর সাথে তো কিয়ামতে আপনার দেখা একবার হবে, হয়তো সে পরিচয় দেবে না, কিন্তু এই বোনটার সাথে তো জীবনের কোনোদিন দেখাই হবে না। যেই কয়দিন আছে এই কয়দিন তার হক আদায় করার দরকার আছে না নেই? এই যে দুনিয়ার যে যা রাগ করে করুক, এই অসহায় অবলায় এই বোনটার হক আমরা যেন নষ্ট না করি। ভাই হিসাবে যতটুকু সে পায় আমার কাছে আরো বেশি করে দেবেন। আমার কথায় কি রাগ করলেন? আমি তো বুঝি বাংলাদেশে বহু মানুষ চাই যে আমার বোনের হক আমি আদায় করব, কিন্তু তার বউর চাপে পড়ে পারে না। এরকম বউ পাবনায় নেই, এই জন্য টের পাচ্ছেন না। এই 2 জনের আছে শুধু। এই বউগুলো কি করে ভালো বানাতে হয়, এই এদিকে তাকান। এই বউগুলো কি করে ভালো বানাতে হয়। আমি যে জেলখানায় বসে বসে 3টা বছর, আমারে যারা খাবার দিতে আসতো আর ফাঁসি দিত যে জল্লাদ, ওই যে শাহজাহান জল্লাদ, ওইটা তো বের হয়ে 30 বছর পরে মরে গেল। এরপরে যে দায়িত্ব পেয়েছিল ওর নাম ইলিয়াস, ও আমার কাছে মাঝে মাঝে এসে গল্প করতো। ওর বউ মারা কেস। অবশ্য আমি 17 বছর প্রায় সৌদি আরবে ছিলাম, ওখান থেকে দেশে আসলাম। বলেন তো 20 বছর বয়সও গেছে সৌদি আরবে, দেশে এসেছে 17 বছর, কয়েকবার বাড়ি এসেছে। তার ভেতরে কি করবে, সারাদিন সারা রাত আমি তালা মারা থাকতাম। এসে আমার এই ফাঁসির কন্ডেম সেলের পাশে বসে বসে আমার এই গল্প শোনাইতো। আমি বললাম, ভাই আপনি আজকে জল্লাদ, এক একটা ফাঁসি দিলে আপনার 4 মাস করে জেল মাফ হয়ে যায়, তো কতদিন থাকা লাগবে? বলছে আমিও ফাঁসির আসামি ছিলাম, আমিও আপনার মতো কন্ডেম সেলে কাটিয়েছি। এখান থেকে আমারে দিয়েছে এখন যাবজ্জীবন জেল, 30 বছর জেল খাটা লাগবে। আমি যেহেতু কাজ করে দেই, ভেতরে রান্না বাড়া করি, অথবা যে ফুল গাছ সাফ করি, বন বাদার হলে সাফ করে দেই। আর ওই যে ফাঁসি দিলে এক একটা ফাঁসির কারণে আমার 4 মাস করে জেল মাফ হয়ে যায়। তো সব মিলিয়ে আমার কমপক্ষে হিসাব করে দেখলাম এখনো 22 বছর জেল খাটা লাগবে। আপনি বলেন তো, লোকটার 17 বছর ছিল বাইরে, 20 বছর বয়স, এরপরে এখন 30 বছর যদি জেল খাটা লাগে, তো বের হয়ে কি পাবে? ওরে বললাম যে আপনি এতদিন এই জীবনটা নষ্ট করে দিলেন, কি কি অপরাধ আপনার? বলছে আমি বিদেশ থেকে এসে বিয়ে করলাম, এই বউটা খালি মাঝে মাঝে আমার বোনকে কিছু দিলেই রাগ করে। একটা মাত্র বোন আমার, কিছু দিলেই শুধু মন খারাপ করে, রাতের বেলা শুধু ঝগড়া করে। একদিন ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা 1 থাপ্পড়ে মরে গেছে। আমি কিন্তু একেবারে মরে যাওয়ার জন্য মারি নাই, একটু জায়গা মতো লেগেছিল।
এখানে এমন জোরে একটা দিয়েছি, পরে দেখি না মরে গেছে। ওর বাবা মা মামলা দিয়েছে, খুনের মামলা, হত্যা মামলা দিয়েছে, এই জন্য আমি আজ জেলে। এই এদিকে তাকান, বলেন তো এই যে ইলিয়াস জাল্লাদ, এর কাছে শুনে শুনে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তাই তো এর অপরাধটা তো খুব বড় না। এ তো মারার ইচ্ছা করেও মারে নাই, সংশোধনের জন্যে, একটু সংশোধন করার জন্য থাপ্পড় দিয়েছে। অথচ বাংলাদেশের আইনে দেখেন তার জীবনটা পুরা শেষ। ওদিকে 30, এদিকে 20, ওদিকে 17, কত হয় বলেন? 67-70 বছরে জেল থেকে বের হয়ে আর কয়দিনই বাঁচবে, আর কি করে খাবে? ও তো সব শেষ বাইরে। আমি ওর কাছ থেকে এরকম যতগুলো মানুষ, 100 জনের প্রায় অন্তত 60 জন মানুষ জেল খাটতেছে এই বউর কারণে। হয় যৌতুকের মামলা, নাই বউ মারা মামলা, নাই বিভিন্ন কারণে বউরা মামলা দিয়েছে। আমি এগুলো দেখে দেখে চিন্তা করলাম যে পারিবারিক জীবনে এই ঝামেলাগুলো হয় কেন দেখি। আমি যেগুলো পেয়েছি আবিষ্কার করলাম ওই শুনে শুনে, আর এগুলো কি করে মেটানো যায় সেই পদ্ধতিগুলো আবিষ্কার করলাম। ওগুলো আমি নোট করে করে বাইরে এসে বই লিখেছি। তে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। বউ যাদের এরকম আছে, যার জন্য আপনি বোনের হক, ভাইয়ের হক, চাচার হক, ফুফুর হকগুলো আদায় করতে পারেন না। আপনার হয়তো মন আছে, কিন্তু ওই মহিলার কারণে আপনি পারেন না। তাকে কি করে কন্ট্রোল করা লাগবে, কি করে তাকে ওয়াশ করা লাগবে, তার মন কি করে আপনি ঠিক রাখবেন, এইটা পাবেন এই বইতে। এই জন্য বইটা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন, প্রত্যেকে তার স্ত্রীকে পড়াবেন। প্রত্যেকের স্ত্রী যাদের আছে বাড়িতে নিয়ে বলবেন এটা পড়ো, যেই কয়দিন লাগে এটা পড়ো। আমি আশা করছি পড়াটা 120 পৃষ্ঠা যদি পড়ে আমল করতে পারে, আপনার পরিবারে হালকা হলেও শান্তি আসবে। আমি বহু মানুষকে দিয়ে এখন দেখছি যে না, তারা একটু হালকা হালকা খুশি। হুজুরে বইটা আরো আগে দিলেন না কেন? আগে দেব, আমি কি আগে জেলে গেছি? ওই যে গাড়িতে আছে, একজনের কাছে নিয়ে যাওয়ার সময় দেখবেন। আর একটা বই আমার জীবনের প্রথম লিখেছিলাম, এই যেখানে দিয়ে গেছি, এটা মেয়েদের জন্য, শুধুমাত্র মেয়েকে দেবেন, মানে বউকে। আর একটা আছে এই লালটা, এটা শুধু স্বামীদের জন্যে। এটা কালকে মেয়েরা আসবে, সে নিয়ে আপনাকে পড়াবে। আর এটা আমি সাইদি সাহেবের সাথে ছিলাম, সাইদি সাহেব আমাকে যা যা বলেছিল ওইটা আমি লিখেছি। এটার নাম শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি। এই মাথায় হাত দিয়ে বহুবার দোয়া করেছিল। উনি যা যা বলতো আমি ওইটা মনে মনে রাখতাম, কন্ডেম সেলের ভেতরে কোট করে রাখতাম। বাইরে এসে বইটা করেছি। সবগুলো হয়তো লিখতে পারিনি, কিছু লিখেছি। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার, শিক্ষিত মানুষরা নিয়েছেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, ওনার উপর যে মিথ্যাচার সবগুলো দেওয়া আছে। আর এটা একটা আমলের বই। আমার নামাজের বইটা বের হচ্ছে না, ওইটা খুব দরকার। যদি নামাজ মেসাক থেকে শুরু করে একেবারে সালাম ফিরানো পর্যন্ত যা যা লাগে আমি ওই নামাজের আদায়ের পদ্ধতির ভেতরে দিয়েছিলাম, একেবারে প্র্যাকটিক্যাল, বাংলায় সব উচ্চারণ দেওয়া আছে। ওটা যদি রাজশাহী তাজিব সেন্টার থেকে পাওয়া যায় কোনো জায়গায়, আপনারা নেবেন। আমার এই চাটমোহরে একটা মাহফিল আছে বালুচরে, কবে? 31শে ডিসেম্বর, বালুরচর মাদ্রাসায় নাকি বালুরচর মাঠ, ওই মাঠে আমি রাত 9টা 9:30 যদি উঠতে পারি, ওই দিন ওই বইটা বাড়ি বাড়ি আপনারা নিয়ে যাবেন। অনেক নামাজ পড়তে গেলে অনেক মাসলা মাসাইল মনে থাকে না, দেখে নেবেন। আপনি স্ত্রীকে, মেয়েকে, ছেলেকে দেখাবেন, কাজে লাগবে। দুনিয়ার হাসানা পেতে হলে শ্রমের বিকল্প কিচ্ছু নেই, পরিশ্রম দেওয়া লাগবে। 3 নম্বরে দুনিয়ার হাসানা আমি পেয়েছি, সন্তান যেন ভালো হয়। দুনিয়ার হাসানা, সন্তান দুনিয়ায় ভালো করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আছে, প্রায় 11টা পদ্ধতি আছে। 4 নম্বরে দুনিয়ার হাসানা, স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী কোনটা? যেটা প্রতিদিন হিন্দি সিরিয়াল দেখে। হ্যাঁ, ভালো স্ত্রী পেয়েছে আমার উসমান হাদি। স্বামী শহীদ হয়ে গেছে, তারপরও তার পর্দা লঙ্ঘন হয়নি। বলেন, সব সময় এটা করলে মাহফিল দেওয়ার দরকার কি ভাই? আমি আগে শেষ করি। হ্যাঁ, আপনারা টাকা দিতে চান? আর
অবশ্য না, না দিতে চাইলে আগে দিয়ে দিন, দেন। হুজুর টাকা কালেকশন করেন একটু প্লিজ। মুরব্বি আপনি লিখতে পারেন, এটা কেউ লিখে দিয়েছে না, টাকায় যখন তোলা লাগবে যে তুলে নি আগে দেন। আমি তো আসলে টাকা তুলতে পারি না, এই জন্যই তো দ্বিতীয় বক্তা রাখি টাকা তোলার জন্যে। তো তারা কি করেছে, টাকা তোলে নাই। এরপরেও যদি কারো কাছে ভাড়া বাদ দিয়ে টাকা উদ্বৃত্ত থাকে, একটু এই যে এত সুন্দর করে সাজিয়েছে, আপনার টাকাও যেন এখানে অন্তত থাকে। আগামী বছর নাই তো এরা বন্ধ করে দেবে। যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিয়েছেন, মসজিদ যেন উন্নয়ন হয়। ওই যে যারা যাচ্ছে একদিক থেকে যাও, একদিক থেকে গেলে যতটুকু পারেন, যদি অন্তত 5,000 টাকাও বেশি হয় তাও এদের অন্তত লাভ হবে। এই যান, তাড়াতাড়ি করেন ভাই। আরে যারা বসে আছে বিভিন্ন জায়গায়, এরা মনে হয় একটু ধনী মানুষ মনে হয়, যারা যেখানে যে বসে আছে তাদের কাছেও যাবেন। ওই যে দোকান যারা দেয়, প্রত্যেক দোকানে 50-100 করে টাকা জোর করে নিয়ে আসেন তো, চাঁদাবাজি হয় হোক। ওরা যেমন ব্যবসা করে খাচ্ছে, এই মাহফিলের ওসিলায় নিয়ে আসেন। এই তাড়াতাড়ি করেন, আমরা এখনো অনেক দেরি লাগবে ভাই। কি আশ্চর্য রে, টাকা তুলতে গেলেই তো মাহফিল মাঠে মারা যায়।